অন্ধভাবে কোনো দেশের পক্ষ নেয়া যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পরিপন্থী বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। লেবাননে ইসরায়েলি হামলায় ৮৩ শিশুসহ অন্তত ৩৯৪ জন নিহত। ইসরায়েলের শহর ও জর্ডানের মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হচ্ছে, নাম ঘোষণা হয়নি। সর্বশেষ জানাবো, বিএনপির কাছে নতি স্বীকার করে একই দিনে ২ ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার বললেন জামায়াত আমির। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অন্ধভাবে কোনো দেশের পক্ষে নেয়া যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পরিপন্থী বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্রিটেনের সমর্থন দেওয়া উচিত ছিল। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি বলেছেন, ২০০৩ সালের ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জরুরি এবং অন্ধভাবে কোনো দেশের পক্ষ নেওয়া ব্রিটেনের জাতীয় স্বার্থের পরিপন্থী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক বিবৃতিতে টনি ব্লেয়ার বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্রিটেনের প্রথম দিন থেকেই সমর্থন দেওয়া উচিত ছিল। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইভেট কুপার সরাসরি দ্বিমত পোষণ করেন। কুপার বলেন, আমি এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নই। রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন যারা মনে করেন পরিস্থিতি যাই হোক না কেন আমাদের সবসময় যুক্তরাষ্ট্রকে সমর্থন করতে হবে। আবার কেউ কেউ মনে করেন কোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক পদক্ষেপে অংশ নেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, এই দুই ধরনের অবস্থানের কোনোটি ব্রিটেনের জাতীয় স্বার্থ রক্ষা করে না। তার মতে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মূল দায়িত্ব হল ব্রিটিশ নাগরিকদের স্বার্থ, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, এবং তিনি সেটিই করছেন। লেবাননে ইসরায়েলি হামলায় ৮৩ শিশুসহ অন্তত ৩৯৪ জন নিহত। ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে নতুন তথ্য দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯৪ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ৮৩ জন শিশু রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় অন্তত ১,১৩০ জন আহত হয়েছেন। ইসরায়েলের শহর ও জর্ডানের মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব ও বিয়ারশেবা শহরের সামরিক লক্ষ্যবস্তুতে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোববার ৮ মার্চ ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানায় আল জাজিরা। বিবৃতিতে আইআরজিসি দাবি করে, জর্ডানের আজরাক শহরে অবস্থিত আমেরিকান আগ্রাসী যুদ্ধ বিমানগুলোর সবচেয়ে বড় সক্রিয় আক্রমণাত্মক ঘাঁটি মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটিকে একাধিকবার হামলা চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, আগামী ঘণ্টা ও দিনগুলোতে শত্রুর বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর হামলার পরিমাণ ও গভীরতা আরও বাড়বে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে, নাম ঘোষণা হয়নি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনে পরিষদ একটি সিদ্ধান্তে পৌঁছাচ্ছে, তবে নির্বাচিত ব্যক্তির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। খবর আল জাজিরার। ইরানের আইএসএন সংবাদ সংস্থার বরাতে খুজেস্তান প্রদেশের প্রতিনিধি ও নির্বাচন সংস্থার সদস্য মোহসেন হেদারি বলেন, বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনের সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্ধারণ করা হয়েছে। আরেক সদস্য মোহাম্মদ মেহেদি মির বাঘেরি ইরানের সংবাদ সংস্থা ফার্সকে নিশ্চিত করেছেন, সংখ্যাগরিষ্ঠের মতামত প্রতিফলিত করে এমন একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। বিএনপির কাছে নতি স্বীকার করে একই দিনে ২ ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার বললেন জামায়াত আমির। বিএনপির কাছে নতি স্বীকার করে অন্তর্বর্তী সরকার একই দিনে ২টি নির্বাচন আয়োজন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রোববার বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছেন, চূড়ান্ত ফলাফলে তার সঠিক প্রতিফলন দেখা যায়নি। এ বিষয়ে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি বলেন, দেশ পরিচালনায় জনগণের চাওয়ার প্রতিফলন না ঘটলে গণপ্রতিরোধ গড়ে তোলা হতে পারে। ইফতার মাহফিলে অংশ নিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, বিএনপি সংসদ সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অতিথিরা উপস্থিত ছিলেন।